বাবা রেডি হতেও দেয় না, দুধ চালাং চালাং করছে রে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনন্যা ঘরে বাইরেতে তোমাদের সকলকে স্বাগত। আর আমরা খুবই ভালো আছি। আজকে একটা জায়গায় বেরোবো, সেটার জন্যই ভাবলাম যে গেট রেডিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এমনিতে তো কোথাও গিয়ে তারপরে ফিরে এসে তোমরা দেখো যে এটা কিনলাম সেটা কিনলাম এই সমস্ত, কিন্তু আজকে মনে হলো গেট রেডিটাই একদম শেয়ার করি। তো আমি মুখটা ক্লিন করে প্রথমে ওই লোটাসের যে রেজুভিনাটা আছে প্রফেশনাল, তো সেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। তারপরে চোখের তলাটা একটু কালো হয়ে গেছে দেখলাম, তো সুইস বিউটির এই কনসিলারটা চোখের তলাতে অ্যাপ্লাই করলাম আর আঙুল দিয়ে আমি এটা ব্লেন্ড করছি, কারণ আমি যেখানে ক্যামেরাটা রেখেছি তার ঠিক পিছনেই আছে সমস্ত বিউটি ব্লেন্ডার। ঘুড়িটা কই? হ্যাঁ এই ঘুড়ি ছিল মাম্মার, বাউন্ডলে ঘুড়ি। বাবা রেডি হতেও দেয় না। দেখলে মাম্মা কিন্তু আমার সঙ্গে সঙ্গে ও সমস্ত কসমেটিক্স যা কিছু আছে সেগুলো নিয়ে নাড়াচাড়া করছে, কারণ আমি যেখানে ক্যামেরাটা রেখেছি সেইখানটা হচ্ছে আমার ওয়ার্ড্রপটা ড্রেসিং টেবিলের। তো সেই জায়গাতে সমস্ত কিছু আছে, ও কিন্তু নিচ থেকে সমস্ত কিছু নিচে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম শুধু চোখে দিলেই হবে, কিন্তু দেখলাম যে ঠোঁটের চারপাশটা তো আমার ভীষণভাবে কালো পিগমেন্টেড এরিয়াটা, তো সেখানেও একটু কনসিলারটা দিয়ে দিলাম। আর প্রথমে তো টেনে টেনে অ্যাপ্লাই করছিলাম আর ড্যাব ড্যাব করে তারপর করছি। মাম্মা না নিচে সমস্ত কিছু ফেলে রাখছে আর আমি সেগুলো তুলে তুলে ওপরে রাখছি। না মা, ওটা বার করে না, তোমাকে একটা জিনিস দিচ্ছি, দাঁড়াও। সব আমার আদার্স যা কিছু প্রোডাক্ট সেগুলো সামলাতে সামলাতে আমার কনসিলারটা পুরো ব্লেন্ড করে ফেললাম হাতে। তারপরে একটা ব্রাশ পেলাম যেটা আমার উপরের তাকে ছিল, তো সেটা দিয়ে এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা হচ্ছে ফিটমির 128 ওয়ার্ম নিউড শেডের কম্প্যাক্ট পাউডার। তো এটাই আমি ফুল ফেসেই অ্যাপ্লাই করে দিয়েছি। প্রথমে হচ্ছে চোখের চারপাশটা আর হচ্ছে ঠোঁটের চারপাশটা, তারপরে এক্সেস যে প্রোডাক্টটা আছে সেটাই ফুল ফেসে আর গলাতেও দিয়ে দিয়েছি, কানেও অ্যাপ্লাই করে দিয়েছি। তোমরা কিন্তু ফাউন্ডেশন বলো বা কনসিলার বলো, যাই করো কি না, মানে এমনি যখন মেকআপ ভালো করে করবে তখন কিন্তু গলাতে অবশ্যই দেবে, না হলে না মুখোশের মতন লাগবে মুখটা। তো আমি তো এমনি কোথাও বেরোলে এত কিছু করি না, কিন্তু বাইরে যেহেতু টুপটাপ করে বৃষ্টি পড়ছে, একটু টাইম পাওয়া গেছে তাই এই সমস্ত এত কিছু করছি। নাহলে তো আমার প্রোডাক্টগুলো সব বসে মানে এমনি এমনি থেকে থেকেই কোথাও এক্সপায়ার করে যাচ্ছে। তো যাই হোক, ফেস মেকআপটা মোটামুটি হয়ে গেল। এরপরে আমি আইব্রোটা দেখো শুধুমাত্র স্পুলিটা দিয়ে কম করে দিচ্ছি, কোনো রকম কোনো আইব্রো কোনো ড্র করিনি, কিছুই না। তো হ্যাঁ, সিউড়ি থেকেই আমি আইব্রোটা করে এসেছিলাম, পুরো ক্লিনই ছিল। তো সেটাই কম করলাম। আর এরপরে চোখটা আমি একটুখানি সময় নিয়ে আজকে করলাম। হ্যাঁ দেখো, চোখের ওপরে এটা কিন্তু কোনো আইশ্যাডোর কোনো কিচ্ছু পিক করিনি, শুধু ব্রাশটার মধ্যে যেটুকু আছে সেটাই একটু দিয়ে দিলাম, যাতে ওটার মধ্যে একটু ব্রাউন যেটা ছিল ব্রাশটার মধ্যে, তো সেটাই দিয়ে দিয়েছি। আলাদা করে কোনো আইশ্যাডো প্যালেট থেকে কোনো কিচ্ছু পিক করিনি। আর আমি তো আইশ্যাডো দিলেই হচ্ছে লোয়ার ল্যাশ লাইনে আমি দিয়ে দিই, মানে এটা দেওয়াটা আমি দেখেছি যে এটা দিলে বেশ চোখটা ভালো লাগে, একটু ব্রাইট লাগে, একটু বেরিয়ে আসে আর কি। তো আমি তো সেরকমভাবে মেকআপ কোথাও শিখিনি, কিন্তু ওই থিয়েটারের জন্য যেটুকু দেখে দেখে শেখা আর হচ্ছে ইউটিউব থেকে দেখে দেখে শেখা। তো এই যে দেখো, আমার কাছে এই অনেক শখ করে কিনেছিলাম ব্লু আইলাইনারটা, আর এটা হচ্ছে ব্লু হেভেনের। তো সেটাই আমি আজকে একটু অ্যাপ্লাই করছি, যেহেতু কস্টিউমটা একটু ব্লুয়ের দিকেই, তার জন্য। আচ্ছা, আমি না ড্রেস না বলে একটু কস্টিউম বলি, তার কারণ হচ্ছে আমাদের যখন থিয়েটার করতাম তখন তো কস্টিউমই বলা হতো সমস্ত কিছু ড্রেসকে। তো সেই জন্য আমি কস্টিউমটাই আমার মুখ দিয়ে বেরিয়ে আসে। ড্রেস বলো বা কোনো পোশাক বলো, এর সমস্ত থেকে কস্টিউমটাই বেশি মুখ থেকে বেরিয়ে আসে। তো যাই হোক, আমি পুরো চোখে ব্লু কাজলটা দিলাম একদম আপার লিডে আর হচ্ছে ওয়াটার লাইনের নিচটাতে, মানে লোয়ার ল্যাশে। তারপর একটা ওই ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটাকে
স্মাচ করে দিয়েছি। তো এরপরে আর কিছু করিনি, কোনো কন্ট্যুর কোনো ব্লাশার নয়, কিচ্ছু না, শুধু লিপস্টিক। এমনিতে কোথাও বেরোতে গেলে আমি একদম ওয়াটার লাইনে একটু কাজল পরি, আইব্রোটা একটু কম করে দিই, আর হচ্ছে একটা তো ক্রিম মেখে নিই কিছু একটা, না হলে টিন্টেড সানস্ক্রিন মাখি। তো এখানে আমি লিপস্টিকটা দিয়েছি হচ্ছে একটা ওই পিঙ্কিশ টাইপের একটা লিপস্টিক, আর সেটা ওই রুমালের মধ্যে দিয়ে একটুখানি চেপে নিলাম যাতে ওটা একটু ব্লেন্ড হয়ে গেল আর কি, স্মাজ হয়ে গেল। আমি বরাবরই না লিপস্টিকের ওপরে লিপ লাইনার দিই। হ্যাঁ, এটা আমার অভ্যেস, কেন জানি না, মনে হয় যে লিপসটা আরও প্রমিনেন্ট দেখায়। তো এখানে ব্রাউন কালারের একটা লিপ লাইনার দিলাম, আর যেহেতু সময় ছিল হাতে, তাই আমি লিপস্টিকের ওপরে অনেক কিছু কারুকার্য করছি। এখন ওই ল্যাকমির 925 একটা এটা কি বলে, নিউড শেড, হ্যাঁ নিউড শেডের একটা অ্যাপ্লাই করলাম। তো এই শেডের কি নাম্বার সেটা আমি ভুলে গেছি। তো প্রথমে যে লিপস্টিকটা দিয়েছি সেটা কিন্তু এলি 18-এর, হ্যাঁ। আর শেড নাম্বারগুলো আমি কিছুই মনে নেই আমার, সেগুলো আমি তোমাদেরকে পরে বলবো, তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে আমি জানিয়ে দেবো। আর চোখটা তো আমার কমপ্লিট হয়ই না, কোথাও যাই আমি চোখে কিছু কাজল না দিলেও আমি একটুখানি মাস্কারাটা দিই। এটা আমার মানে কি বলে অভ্যেস। আর তবে কিছু কিছু সময় হয় না। আর এই মাস্কারাটা আমার তো ভীষণ প্রিয়, ভীষণ 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 প্রিয়। এটা হচ্ছে মেবলিনের ল্যাশ সেনসেশনাল। এটার অ্যাপ্লিকেটারটা আমার এত ভালো লাগে, এরপরে না আর কোনো মানে এমনিও কোনো ভারী মেকআপের সময়তেও এই মাস্কারাটা দিলে না কোনো ফলসই কিছুই মানে দিতে হয় না, কোনো ফলস ল্যাশ আমি সত্যি কখনো পরিও না। ওই অভিনয়ের সময়তে যখন মেকআপ করি তখন পরতাম, কিন্তু এমনি সময় কোনো ভারী মেকআপ করলে, অষ্টমীর দিন বলো বা কিছু নবমীর দিন বলো বা যে কোনো পুজো মেকআপ বলো বা বিয়েবাড়ির বলো, আমি কখনো কোনো আইল্যাশ এক্সট্রা করে অ্যাপ্লাই করি না। শুধুমাত্র এটা দিলেই আমার যেন মনে হয় যে ল্যাশটা বেশ কার্লি লাগছে, বেশ ভলিউম লাগছে। তো এটা একটা হ্যাক দেখো, আইব্রোটাকেও আমি এই যে মাস্কারার যে অ্যাপ্লিকেটারটা সেটা দিয়ে একটুখানি কম করে দিলাম যাতে একটু ডার্ক লাগে। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি। এবারে এই কানেরটা আমি তো সব সময়তেই চুজ করি, যে কোনো মানে কস্টিউম হোক না কেন, ওই কস্টিউমই বলছি, মানে সালোয়ার পরি বা জিন্স টপ পরি বা শাড়ি পরি বা যাই পরি না কেন, আমি এই মানে কানেরটা খুব পরি আর কি, সব কিছুর সঙ্গে আমার মনে হয় ভালো যায়। তো দেখো একদম ছোট্ট একটা পাতা আর একটা ওই লম্বা একটা রিং মতন, রিং না ওই লম্বাটে রিং যেরকম, একদম সিম্পলের ওপর কিন্তু খুব ভালো লাগে, এরকম ঝোলা ঝোলাও হয় আর খুব সিম্পল। দেখো তোমাদের কীরকম লাগছে বলো তো এই কানেরটা, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। বিবাহিত মহিলাদের তো সিঁদুর না পরলে সাজটা ঠিক ইনকমপ্লিট থাকে, তাই না, আমার তো মনে হয়। আর এটা হচ্ছে মোদি কেয়ারের সিঁদুর, এটা আমাকে প্রত্যেক বছরই বা সিঁদুর শেষহলি মা দেয়। এছাড়া আমি ব্লু হেভেনের সিঁদুরটাও ইউজ করি, ওটাও খুব ভালো, তোমরা একবার ইউজ করে দেখো। এই মেকআপটার সঙ্গে এই ড্রেসটার সঙ্গে কী রকমভাবে যে চুলটা করবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। এমনিতেও বাইরে বৃষ্টি পড়ছে, জানি না বেরোনো হবে কি না, তাই একটু চুলটা নিয়ে ন্যাপং চ্যাপং করে নিচ্ছি যাতে মেকআপের সঙ্গে চুলটা একটু মানানসই হয়, এই আর কি। মানে হাতে প্রচুর সময় থাকলে যা করি আমি। আলটিমেটলি চুলটা উঁচু করে ক্লাচার দিয়ে দিলাম আর সামনে একটু চুলটা ছেড়ে দিচ্ছি, টুকটাক টুকটাক করে কুঁচো চুলগুলো যেগুলো আছে। হাতের শাঁখাপলা সব এই লম্বা হাতায় ঢুকে গেছে। তো যাই হোক, এই সাজটার সঙ্গে মানানসই আমি এই ঘড়িটা পরছিলাম। তো ঘড়ি পরতে গিয়ে দেখছি যে ঘড়ির ব্যাটারি শেষ, তো একটু স্টাইল করে নিলাম, আর যদি বেরোনো হয় তাহলে ঘড়ির ব্যাটারিটা পরে নাও। বিদ্যুৎ চালাং করছে রে। সেজে নিয়েছি যখন, সেজে তো নিই, তারপরে যা হবার হবে। তাহলে উপেনের কাছ থেকে ঘুরে চলে আসুন নাকি? উপেনের কাছে না, আমার ঘড়িটা বা ফুরিয়ে গেছে, ব্যাটারি ফুরিয়ে গেছে, ব্যাটারি বন্ধ চলে আসবে।
তো বৃষ্টি থামলেই আমরা বেরোবো, সেই জন্য আমি পুরো রেডি হয়ে বসে আছি। আলটিমেটলি বৃষ্টি থামলো না, আমাদের আর বেরোনোও হলো না। তো আমি পুরো মেকআপ করে ড্রেস পরে সারা বাড়ি ঘুরে বেরিয়েছি। তো ফুল ড্রেসটা তোমরা দেখে নাও। এই যে দেখো, এটা আমি খুব বেশি পরিনি, খুব গেট টুগেদার থাকলে তখন বা কোনো পার্টিতে আমি পরে গিয়েছিলাম। তো দেখো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি, আর মাম্মা জামা খুলে খালি গায়ে আমার সঙ্গে ঘুরে যাচ্ছে, সারা বাড়ি ঘুরে যাচ্ছে। তো আমার এই ড্রেসটা কেমন লাগলো সেটা জানিও, মেকআপটা কেমন লাগলো সেটাও জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।